আমাদের বাংলা বর্ণমালাগুলো কিন্তু আসলে অনেক সুন্দর, আর এই বর্ণমালাগুলোকে আরও সুন্দর করে তোলা সম্ভব এ ধরনের টাইপোগ্রাফির মাধ্যমে। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা মোবাইলের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে এই ধরনের বাংলা টাইপোগ্রাফি করতে পারবেন। এর জন্য আমরা যে অ্যাপসটি ব্যবহার করব সেটি হলো ইনফিনিট পেইন্টার। এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আমরা কথা না বাড়িয়ে এখন চলে যাব মোবাইল স্ক্রিনে। তো ইনফিনিট পেইন্টার অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি যে নিউ অপশন দেখতে পাচ্ছেন, নিউ অপশনের থেকে কোনো একটা এই সাদা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি আপনার গ্যালারি থেকে এই যে ইম্পোর্ট দেখতে পাচ্ছেন, ইম্পোর্টে ক্লিক করে এই যে গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন, গ্যালারিতে ক্লিক করে কোনো ছবি আপনি ইম্পোর্ট করে নিয়ে সেই ছবির উপরে আপনি টাইপোগ্রাফিকটা করতে পারবেন, অর্থাৎ লিখতে পারবেন। তো আমি গ্যালারি থেকে একটা ছবি নিচ্ছি, সাপোজ এই ছবিটা একটা ব্যাকগ্রাউন্ড আমি রেখেছিলাম। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, এই ইমেজ অপশানে ক্লিক করবেন। তো তারপর দেখুন আমার এই ছবিটা ওপেন হয়ে গেল। এটা আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে রাখছিলাম আপনাদের দেখানোর জন্য। তো তারপর এই যে নিচেই দেখতে পাচ্ছেন ব্রাশ অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন ক্যালিগ্রাফি অপশনটা, এখানে ক্লিক করবেন। তো দেখুন সাধারণত বাংলা টাইপোগ্রাফি করার জন্য এই যে এই দুইটা ব্রাশ বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। তো আপনি এখান থেকে দুইটাই দেখতে পারেন, ট্রাই করে যেটা আপনার ভালো লাগে। তো আমি এখান থেকে এই যে ব্রাশটা আছে এই ব্রাশটা সিলেক্ট করতেছি, ঠিক আছে। সিলেক্ট করার পরে নিচে এই যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ব্রাশের সাইজটা আপনারা সুবিধা মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। তো আমি আনুমানিক এখানে 21 দিলাম, ঠিক আছে। তো তারপরে এখান থেকে আপনি কি কালার মানে লেখার কালারটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি সাদা রাখতেছি, ঠিক আছে। তো তারপরে আপনি এখান থেকে এই যে অপোসিটিটা ফুল না থাকলে ফুল করে দেবেন, ঠিক আছে। তো তারপরে এইবার আপনাকে এখানে দেখুন যে হাত দিয়ে এরকম লিখতে হবে। তো আপনার কোনো কিছু যদি ভুল যায় তাহলে নিচে এই যে অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আন্ডু করতে পারবেন। দেখুন আন্ডু করতে পারবেন। তো আমি ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না, এই কারণে আপনাদের বলে করতে গেলে অনেকক্ষণ টাইম লেগে যাবে, ভিডিওটা লং হয়ে যাবে। তো এটা তেমন কোনো কঠিন কাজ না, ব্রাশটা সিলেক্ট করে জাস্ট হাত দিয়ে এরকম আপনাদের ইচ্ছার মতো লিখতে হবে, ঠিক আছে। তো দেখুন প্রথমে আমি ছবিটা জুম করে নিচ্ছি, ঠিক আছে। জুম করে আপনাদের সুবিধা মতো করতে পারবেন। জুম করে নেওয়ার পর এবার আপনাকে পেইন্ট করতে হবে। এখানে অক্ষরগুলো লিখতে হবে, আপনি যা লিখতে চাচ্ছেন, অর্থাৎ টাইপোগ্রাফিটা আপনাকে করতে হবে এখন, ঠিক আছে। তো আমি কিছু একটা লিখতেছি এখানে। তো এখানে চাইলে আপনি এটা আরেকটু ডিজাইন করতে পারেন এখন। তো আমি কি করতেছি দেখুন, আমি এখান থেকে নিচ থেকে অন্য একটা কালার সিলেক্ট করছি, সাপোজ এই কালারটা সিলেক্ট করলাম। কালারটা সিলেক্ট করে নিচে এখানে একটা এরকম দাগ দিয়ে দিতে পারি। তো তারপরে কি করতে পারি যেটা, যে আমি সাপোজ রেড কালারটা নিলাম। রেড কালারটা নিয়ে একটা লাভ এঁকে দিলাম, আবার এই সাইডেও এই দিকেও একটা লাভ এঁকে দিলাম। দেখুন দুই সাইডে দুইটা লাভ এঁকে দিলাম, নিচে একটা দাগ দিয়ে দিলাম। এখন দেখুন লেখাটা কত সুন্দর লাগছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এরকম টাইপোগ্রাফি করতে পারবেন। তারপরে এখানে ইচ্ছা মতো এরকম ডিজাইন করবেন আপনাদের ইচ্ছা মতো। এটা আমি জাস্ট দেখালাম আপনাদের একটা এক্সাম্পল হিসেবে। তো কাজ হয়ে গেলে এটা সেভ করার জন্য আপনি যেটা করবেন, এই যে উপরে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, 3 ডট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি ফাইল ফরম্যাটটা সিলেক্ট করে নিতে পারেন। আপনি জেপিজি ফরম্যাটে সিলেক্ট করতে পারেন অথবা পিএনজি ফরম্যাটে সিলেক্ট করতে পারেন। আপনি যদি চান যে এই ফটোটা দেখুন এই যে যেরকম ছিল, দেখুন ফটোটা যেরকম ছিল মানে ব্যাকগ্রাউন্ড আকারে এরকম ব্যাকগ্রাউন্ডটা রেখে এরকম যদি আপনি সেভ করতে চান তাহলে জেপিজি সেভ করতে পারেন। দেখুন আমি দুইটাই সেভ করে দেখাচ্ছি, জেপিজি দিয়ে সেভ দিলাম। পিএনজি ফাইল, দেখুন আমি পিএনজি ফাইল সেভ করতেছি, এই যে পিএনজি সিলেক্ট করে পিএনজি ফাইল সেভ করে দিবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।